তোমার সঙ্গে হরিনাম বলে আমার সংসার গোল্লায় যা। হ্যাঁ, কলিগ্রস্ত মানুষের এত মোহ সংসারের প্রতি। বলছে সন্ন্যাসী, তোমার সংসারটা তো গেছে গোল্লায়, আর আমার তোমার সঙ্গে সঙ্গে হরিনাম বলে আমারও সংসার গোল্লায় যাও। আমারও হরি বলা হবে না, তাহলে আমার সংসারের অবস্থা হবে কি? আমি তোমার সঙ্গে হরি বল বলে আমিও তোমার মতন পাগল হয়ে রাস্তায় নামবো, আমার সংসারের গতি কি হবে? আমার স্বামীকে কে দেখবে? আমার ছোট বাচ্চা আছে, আমার ছোট বাচ্চাকে কে দেখবে? তথাপি জীবের হরি নামে স্বয়ং ভগবান এসে জীবের দ্বারে অনুরোধ করছে। তাই তো বলছে কলির জীবের পুষ্পবন্ত কলি, কলির জীবের অহোভাগ্য। কেন না, অন্যান্য যুগে স্বয়ং ভগবানকে লাভ করার জন্য, মুক্তি পাওয়ার জন্য জীব কষ্টসাধ্য ব্রত আদি তপ জপ যজ্ঞ আদি করতেন হাজার হাজার বছর বছর ধরে। আর কলির জীবের অল্প পরমায়ু, অল্প দিনের মধ্যে সে বার্ধক্য হয়ে যাবে। দেখছেন 40 বছরের আগেই চোখে জ্যোতি নেই, মাথার চুল পেকে গেছে, দন্ত নড়বড়। অল্প দিনের মধ্যেই কলির জীব মারা যাবে। কলির জীবের আর সাধন করার সময় নেই। তাই কলির জীবের প্রতি ভগবান সদয় হয়ে স্বয়ং বৈকুণ্ঠের নাথ, স্বয়ং গোলকের প্রতি তিনি এসে গোলক বিহারী হরি স্বয়ং অবতরী, জীবের দুয়ারে বিলায় নাম হরি হরি। গোলক বিহারী হরি স্বয়ং বৈকুণ্ঠ থেকে নেমে এসে জীবকে বলছে আমার সঙ্গে হরি বল বলো। তথাপি জীবের হরিনামে রুচি হচ্ছে না। তথাপি জীবের হরিনামে রুচি নাহি হয় দেখিয়া নিত্যানন্দ সোনার পর্বত যেন ভূমিতে গড়ায়। আর নিত্যানন্দ দেখে দয়ার অবতার নিত্যানন্দ কলির জীবকে হরিনাম দিতে, প্রেম দিতে স্বয়ং অবতার নিতাই। নিতাই দেখছে মহাপ্রভু নিজে গিয়ে হরিনাম দিচ্ছে, তথাপি জীব হরিনাম নিচ্ছে না। কলিতে এত গ্রস্ত। নিত্যানন্দ আমার ধুলিতে গড়াগড়ি দিচ্ছে পাগলের মতন। নরোত্তম দাস কেমন লিখেছে পদে, সোনার পর্বত যেন ধুলাতে গড়ায়। নিত্যানন্দ করজোর করে বলছে, ওমা আমাকে আমাকে কি নিয়ে এলো বলো মুখে গৌর হরি। আমি তোমার চিরজীবন তোমার দাস হয়ে যাব, তোমার বান্ধা হয়ে যাব, তোমার চাকর হয়ে যাব। একবার আমার সাথে সাথে গৌর হরি হরি বল বলো। আমার সঙ্গে একবার হরি বল বলো, আমি তোমার কিনা গোলাম হয়ে যাব। তাহলে এই হলো দয়ার অবতার। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, এহেন দয়ার অবতার না হইয়াছে না হবে কোয়ার। গৌর হেন দয়ার অবতার পূর্বে কবু হয় নাই, আর পরেও কখনো হবে না। এহেন দয়ার অবতার প্রত্যেক কলিযুগে আমার গৌর হরি আসে না, প্রত্যেক দাপরে শ্রীকৃষ্ণ ভগবান অবতীর্ণ হন না। অষ্টবিংশতি মানান্তরে, সপ্তবিংশতি মান্নান্তরের অবসানে অষ্টম বিংশতি মান্নান্তরের প্রথম সন্ধ্যায় এই দাপরে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হন। আর অবতার হইয়া বৃন্দাবনে প্রেমের খেলা খেলিলেন শ্রীহরি। আপনি প্রেমের খেলা খেলি নিজ প্রেমে হইলেন সে ঋণী। ভগবান দাপরে যে লীলা করলেন, কান্তা সখী সখাগণ লইয়া, আর মাতা পিতা মা বাবা ভাই বোন সখা সখী করে লীলা করলেন। এবার সেই লীলায় কেমন হয়েছে না, নিজেই নিজের প্রেমে ঋণী হয়ে পড়েছে। কেমন ভাবে দেখবেন, এখন পর্যন্ত একটি কথাই আছে, মা বাবারা বলে যে মাতা পিতার ঋণ কোনোদিন সন্তান শোধ করতে পারে না। হ্যাঁ, কথাটি ঠিক। একটি পিতা, একটি মাতা তার পুত্র কন্যাকে
নিজের জীবনের প্রতি আশা ত্যাগ করে নিজের যত কষ্ট, রোগ শোক যত কষ্টই হোক, তথাপি তাকে তোয়াক্কা না করে নিজের সন্তানকে কেমন করে বাঁচাবে, কেমন করে তাকে মানুষ করবে, কোনো সময় সে স্বার্থের দিকে দেখে না। নিজের প্রত্যেকটি রক্তবিন্দু নিজের সন্তানকে মানুষ করার জন্য মাতা পিতা উজাড় করে দেয়। এটি বলছে নিঃস্বার্থ সেবা। আর এই নিঃস্বার্থ সেবা পরিণামে যদি পুত্র কন্যা বড় হয়ে মাতা পিতাকে কিছু দান ধ্যান করে, মাতৃত্বের সেই ঋণ কোনোদিন শোধ হয় না। তাই তো মহাজন তার বাক্যের মধ্যে বলছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় না কোনোদিন। তাহলে মাতৃত্বের ঋণ শোধ করা যায় না, পিতৃত্বের ঋণ শোধ করা যায় না, এটি শাস্ত্র সিদ্ধান্ত। আর আমরা জগতে যারা মাতা পিতা হয়েছি তারাও উপলব্ধি করতে পারেন যে একটি সন্তানকে মানুষ করতে মার যে সেবা, মার যে ত্যাগ, মার যে দান, পিতার যে ত্যাগ, পিতার যে সাধনা, তা কখনো পুত্র কন্যা শোধ করতে পারে না। ঠিক তদ্রূপ নররূপে অবতীর্ণ হইয়া আমার পরমেশ্বর ভগবান শ্রীহরি বৃন্দাবনে যে লীলা করলেন, সেই লীলায় নিজেই নিজ প্রেমে ঋণী হলেন।